এই দিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো কলার থাম্মি পিঠা। এই পিঠা বানানো খুবই সহজ আর কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। শীতকাল আসলে আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই মজাদার হয়। আপনারা চাইলে ঘরে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, অনেকটাই সুন্দর হয় এই পিঠাটা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই থাম্মি পিঠাটা কিভাবে বানালাম সেটা একবার দেখে আসি। থাম্মি পিঠাটা বানানোর জন্য এখানে আমি 2টা বড় সাইজের কলা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কলাগুলি কিরম সাইজের। এখন আমি এই কলার খোসাগুলি উঠিয়ে ফেলিয়ে দেব। আপনারা যে কোনো কলাই ব্যবহার করতে পারেন এই পিঠাটা বানানোর জন্য। আমি 2টো কলা ছেলিয়ে নিলাম। এখন আমি হাতের সাহায্যে এগুলিকে টুকরো টুকরো করে ভেঙে নেব। ঠান্ডার জন্য কলাগুলো অনেকটাই শক্ত হয়ে আছে, তাই হাতের সাহায্যে এইভাবে কলাগুলিকে ম্যাশ করে নিতে হবে। অনবরত এইভাবে ম্যাশ করতে থাকবো আমি, একদম নরম করে নেব এটাকে। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এটাকে সরিয়ে সাইডে রেখে দেব। রেখে আমি ছোট সাইজের একটা প্লেটের মাঝে এটাকে নামিয়ে নেব। নামানোর পর আমি এটাকে ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চেলে গোটাগুলি ফেলে দিয়েছি। এখন আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়ে দেব। গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দেব কুড়ানো নারকেল। নারকেলটা দেওয়ার পর আমি দিয়ে দেব কিছু ছোলা বাদাম। আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন হাতের সাহায্যে এগুলিকে একসাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো করা চিনি। চিনিটা আপনারা গুঁড়ো নাও করতে পারেন, আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে বেকিং সোডা। দিয়ে আমি এগুলি একসাথে আবারও মিশিয়ে নিব। মেশানোর পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। পানিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দেব। এখন আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে চুলায় আমি একটা পাতিল বসিয়ে এখানে আমি ব্যাটারটা এভাবে দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা আপনারা এরকম রেখে দেবেন। সবগুলোই ব্যাটার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এর উপরে দিয়ে দেব অল্প নারকেল কুড়ানো। এভাবে ছিটিয়ে আমি এটাকে দিয়ে দেব। নারকেলটা এখানে যত বেশি দেওয়া হবে তত এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে প্রায় 30-40 মিনিট ঢেকে রাখবো। তো আমি আবারও ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার পিঠার কালারটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে আমি চেক করে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম পিঠাটা। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে।
পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেকটাই মজার হয় এই পিঠাটা। আপনারা ঘরে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন অনেকটাই সুন্দর হয় এই পিঠাটা খেতে, একদম কেকের মতো। তো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এর মাঝ বরাবর পিস পিস করে নেব। এই পিঠাটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। অনেকটাই মজাদার হয় এই পিঠাটা, সবাই খেতে খুবই পছন্দ করে থাকে। তো আমি পিঠাগুলি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলি আমি পিস পিস করে নিয়েছি। এই থাম্মি পিঠাটা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি আজকে এই পিঠাটা একদম অন্য রকমের বানিয়েছি। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। শীতের সকাল বা সন্ধ্যায় যদি এই থাম্মি পিঠাটা বানিয়ে নেওয়া যায় তাহলে একদমই জমে যাবে। পিঠাটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা, আজকের এই পিঠাটা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।